সবার ফ্যামিলি সবার জন্য হ্যাপিনেস হয় না। কিছু মানুষের ফ্যামিলি যাদের সব থেকে দুঃখের কারণ হয়। সেই কিছু মানুষের মধ্যে আমিও একজন। আমার কপালটাই পোড়া যে আমার ফ্যামিলি আমার জন্য কখনো হ্যাপিনেস হয়ে উঠতে পারেনি। এই কথাগুলো আমি কারোর উপর অভিমান করে অথবা কারোর উপর জেদ করে বলছি না, আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু কখনো আমি এটা বলবো না যে তারা আমার জন্য কিছুই করে নাই। তারা আমার জন্য অনেক কিছুই করেছে, আমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, বড় করেছে, দুঃখে সুখে যেভাবে হোক আমাকে তো লালন পালন করেছে, তাই না? কিন্তু কেন জানি আমার সবসময় মনে হয় যে আমার ফ্যামিলিটা সব মেয়েদের ফ্যামিলির থেকে খুবই আলাদা। আমার যত বন্ধু বান্ধবী আছে সবার মা বাবার সাথে আমার মা বাবা বা ফ্যামিলি আমি মিল করতে চাই, কিন্তু কখনো আমি মিলাইতে পারি না। ফ্যামিলি প্রবলেমটা এমন একটা জিনিস, দুনিয়ায় সব সুখ থাকলেও ফ্যামিলি প্রবলেমের কারণে তুমি সেই সুখগুলো কখনোই অনুভব করতে পারবে না। সেই ছোট থেকে আমি ফ্যামিলি প্রবলেম ফেস করে আসতেছি, এখনো পর্যন্ত ওই ফ্যামিলি প্রবলেম একই আছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি। কিছু কিছু মানুষের ফ্যামিলি দেখলে আমার সত্যিই খুব জেলাস ফিল হয়। আসলে তারা তাদের ফ্যামিলির উপর পুরোটাই ডিপেন্ডেন্ট। তারা জানে তারা কখনো বিপদে পড়লে তাদের ফ্যামিলি তাদেরকে বাঁচাবে, আর আমার ফ্যামিলি এমন না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি একাই অনেক ভালো আছি। আমি আমার সাহেবের সাথে আছি, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আমার সবাই আছে, মা বাবা ভাই বোন চাচা জেঠা সবাই আছে, কিন্তু কেউ আমার পাশে নেই। সবাই নামের জন্যই আছে, কেউ কখনো বিপদে ঝাঁপিয়ে পড়ার মতো আমার তেমন কোনো রিলেটিভ নাই। আমি দোয়া করি আমার মতো ফ্যামিলি যেন কারো জীবনে না আসুক। আল্লাহ সবাইকে সুন্দর একটা ফ্যামিলি দিক। ফ্যামিলি হচ্ছে মানুষের সব থেকে বড় শক্তি। আর আমার মতো ফ্যামিলি যাদের মানে কপাল পোড়া, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কাদের এমন এমন ফ্যামিলি আছে। একটা সময় আসে যখন ফ্যামিলির মানুষও নিজের ঘরের মানুষের বিরুদ্ধে হয়ে যায়, এমনকি মার্ডার পর্যন্ত করে, মারামারি করে, কত কিছুই না করে, অথচ সে নিজেরই ফ্যামিলি। যাদের কপালে ভালো ফ্যামিলি জুটছে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলে কমেন্টে জানিয়ে যাবেন।